কখনো কি ভেবেছেন আপনি এই মুহূর্তে যে পৃথিবীটা দেখছেন, যে আকাশটা নীল, যে মানুষটাকে ভালোবাসেন, যে কফির কাপটা হাতে ধরে আছেন, এসব কি সত্যিই বাস্তব, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে একটি গল্প শোনাচ্ছে? আর যদি সেটাই সত্যি হয়, তাহলে আমরা কি বাস্তব পৃথিবীতে বাস করছি, নাকি শুধুই একটি সিমুলেশনের ভেতরে? আজকে আমরা খুঁজে দেখব নিউরোসায়েন্স, মনোবিজ্ঞান এবং দর্শনের আলোকে বাস্তবতা আসলে কি। তবে শুরুতেই একটি কথা, এখানে সিমুলেশন থিওরিগুলোকে বৈজ্ঞানিক সত্য হিসেবে নয়, বরং চিন্তার বিষয় হিসেবে আলোচনা করা হচ্ছে। আর নিউরোসায়েন্সের অংশগুলো বর্তমান সায়েন্টিফিক রিসার্চের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। একটি ছোট্ট এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করি। সামনের দিকে তাকান। আপনি কি নিশ্চিত আপনার চোখ পুরো পৃথিবীটা দেখছে? আসলে না, আমাদের চোখের মাঝখানে একটি ব্লাইন্ড স্পট আছে। সেখানে কোনো লাইট ডিটেক্ট করার সেলই নেই। অদ্ভুত ব্যাপার হলো, আমরা সেই ফাঁকা জায়গাটা কখনো দেখি না, কারণ মস্তিষ্ক নিজেই সেই অংশটা কল্পনা করে পূরণ করে দেয়। অর্থাৎ আপনি যা দেখছেন তার একটা অংশ বাস্তবে নেই, সেটা আপনার মস্তিষ্ক তৈরি করছে। এটাই বাস্তবতার প্রথম ধাক্কা। আমরা সাধারণত ভাবি চোখ দেখে, মস্তিষ্ক শুধু তথ্য গ্রহণ করে। কিন্তু নিউরোসায়েন্স বলছে ঘটনাটা ঠিক উল্টো। মস্তিষ্ক আগে থেকেই অনুমান করে পৃথিবীটা কেমন হওয়া উচিত, তারপর চোখ থেকে আসা তথ্য দিয়ে সেই অনুমান যাচাই করে। একে বলে প্রেডিক্টিভ প্রসেসিং। অর্থাৎ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা পৃথিবীকে দেখি যেমনটা আমাদের মস্তিষ্ক মনে করে থাকা উচিত। এ কারণেই দুজন মানুষ একই ঘটনা দেখে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পেতে পারে। একটি বিখ্যাত পরীক্ষা আছে। একটি ধূসর স্কোয়ার শেপকে কালো আর সাদা ব্যাকগ্রাউন্ডে রাখা হয়। একই রং, কিন্তু আমাদের কাছে একটিকে হালকা আর একটিকে গাঢ় মনে হয়। রং বদলায়নি, বদলেছে মস্তিষ্কের ব্যাখ্যা। অর্থাৎ বাস্তবতা নয়, বাস্তবতার অর্থটাই বদলে গেছে। এবার একটু শব্দ নিয়ে ভাবুন। আপনি কি সত্যি শব্দ শুনছেন? না, আপনার কানে শুধু বাতাসের কম্পন পৌঁছায়, মস্তিষ্ক সেটাকে শব্দ বানায়। রং, বাইরে কোনো রং নেই, আছে শুধু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো। মস্তিষ্ক সেটাকে লাল, সবুজ, নীল হিসেবে অনুভব করে। স্বাদ, গন্ধ, ব্যথা সবই মূলত মস্তিষ্কের তৈরি অভিজ্ঞতা। অর্থাৎ আমরা বাইরের পৃথিবীকে সরাসরি অনুভব করি না, আমরা অনুভব করি মস্তিষ্কের তৈরি একটি ইন্টারনাল মডেল। এই জায়গায় এসে অনেকেই প্রশ্ন করেন, তাহলে কি ম্যাট্রিক্স সিনেমার মতো আমরা সবাই একটি সিমুলেশনে আছি? সত্যি বলতে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। সিমুলেশন হাইপোথেসিস একটি দার্শনিক ধারণা। এটি ইন্টারেস্টিং, কিন্তু পরীক্ষার মাধ্যমে এখনো প্রমাণিত নয়। তবে নিউরোসায়েন্স একটি ভিন্ন কথা বলে। আপনার মস্তিষ্ক নিজেই এক ধরনের সিমুলেশন চালায়। আপনি যে পৃথিবী এক্সপিরিয়েন্স করেন সেটা রিয়েল ওয়ার্ল্ডের ডিরেক্ট কপি নয়, বরং মস্তিষ্কের তৈরি একটি বাস্তবসম্মত মডেল। স্বপ্নের কথা ভাবুন। স্বপ্ন দেখার সময় কি আপনি বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন? বেশিরভাগ সময় না। সেই পৃথিবীও বাস্তব মনে হয়, কারণ মস্তিষ্ক তখনও একটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা তৈরি করছে। এতে বোঝা যায় বাস্তব মনে হওয়া আর বাস্তব হওয়া এক জিনিস নয়। আরেকটি আশ্চর্য বিষয় হল, আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কোটি কোটি তথ্য পায়, কিন্তু তার খুব সামান্য অংশই আমাদের সচেতন মনে আসে। বাকি সব তথ্য ফিল্টার হয়ে যায়। অর্থাৎ আপনি পুরো পৃথিবী দেখছেন না, আপনি দেখছেন যেটুকু আপনার মস্তিষ্ক গুরুত্বপূর্ণ মনে করছে। তাহলে প্রশ্ন হল, বাস্তবতা কি? বিজ্ঞান বলছে একটি বাইরের বাস্তব জগৎ সম্ভবত আছে, কিন্তু আমরা সেটাকে সরাসরি দেখি না। আমরা দেখি তার একটি নিউরাল ব্যাখ্যা। অর্থাৎ বাস্তবতা আর বাস্তবতার অভিজ্ঞতা এক জিনিস নয়। হয়তো এ কারণেই দুজন মানুষ একই ঘটনা থেকে সম্পূর্ণ ভিন্ন স্মৃতি তৈরি করে। একই পৃথিবীতে থেকেও প্রত্যেক মানুষ একটু ভিন্ন পৃথিবীতে বাস করে। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি আপনার অনুভূত বাস্তবতার বড় অংশটাই মস্তিষ্ক তৈরি করে, তাহলে কি আপনি সত্যিই পৃথিবীকে দেখছেন, নাকি নিজের মস্তিষ্ককে দেখছেন? হয়তো সত্যিকারের প্রশ্নটি
বাস্তবতা কি এটা নয়, বরং বাস্তবতাকে কে তৈরি করছে। কারণ হয়তো আমরা কোনো কম্পিউটারের সিমুলেশনে নেই, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব নিউরাল সিমুলেশনের ভেতরে বাস করছি, আর সেই সিমুলেশনই আমাদের কাছে বাস্তবতার আরেক নাম। শোনার জন্য ধন্যবাদ। যদি এই অডিও বুকটি আপনার ভাবনার জগতের নতুন কোনো প্রশ্ন ছুড়ি দিতে পারে, তাহলে সেটাই এর সবচেয়ে বড় সাফল্য। কারণ অনেক সময় উত্তর নয়, প্রশ্নই মানুষের চেতনার সবচেয়ে বড় দরজা খুলে দেয়।